আসসালামু আলাইকুম। ১ মিনিটের জন্য ধরে নিন আপনি নিজেকে উপস্থাপন করার সুযোগ পাইছেন অনেক বড় একটা স্টেজে। আপনি সেখানে নিজেকে কিভাবে উপস্থাপন করবেন? নিজেকে অনেক ছোটভাবে উপস্থাপন করবেন? নাকি নিজেকে অনেক বড়ভাবে উপস্থাপন করবেন? না ঠিক আপনি যেমনটা তেমনভাবে উপস্থাপন করবেন? এখন আপনি যদি মনে করেন যে আপনি যেমনটা তেমন করেই আপনি ওখানে নিজেকে উপস্থাপন করবেন, তাহলে আপনার সাথে আমি একমত। কেন জানেন? কারণটা হচ্ছে আপনি যেমন ঠিক তেমন করে যদি আপনি নিজেকে উপস্থাপন করেন তাহলে মানুষ সত্যটা জানতে পারবে, আপনি কেমন ঠিক আপনাকে জানতে পারবে। আর যদি মনে করেন যে না আমি নিজেকে একটু ছোট করে উপস্থাপন করব, তাহলে মারাটা খাবেন কেন জানেন? নিজেকে মানুষের সামনে যখনই ছোট করে উপস্থাপন করবেন তখনই মানুষ আপনাকে দাবিয়ে রাখার চেষ্টা করবে। এটাই সত্য, এটাই বাস্তব। আর বাকি রইল ৩ নাম্বারটা নিজেকে অনেক বড়ভাবে উপস্থাপন করা। এটা করা তো কখনোই উচিত না। কারণ আপনি যদি নিজেকে অনেক বড় করে উপস্থাপন করেন আর সেটা যদি আপনি না হন, পরবর্তীতে মানুষ যখন জানতে পারবে আপনি ওই বড় মাপের ব্যক্তি না, তখন আপনাকে মানুষ চিটার মনে করবে, বাটপার মনে করবে। আবার কিছু মানুষ আছে দেখবেন নিজেকে সবসময় সব জায়গাতে নিজেকে একটু ছোট করে দেখানোর চেষ্টা করে। শুধুমাত্র এইজন্যে সব জায়গাতে ওরা এই মাছগুলো খেয়ে থাকে। অবাক হওয়ার কিছু নেই, এটাই সত্য। হ্যাঁ, এটাই সত্য। কারণ আমি দেখছি কয়েকদিন আগে আমারই একটা ছোট ভাই আর আমারই বন্ধু। ওই ছোট ভাই আমার বন্ধুর কাছ থেকে টাকা পায়। তো আমার ওই ছোট ভাই আর লজ্জায় শরমে ওই বড় ভাইয়ের কাছ থেকে টাকা চাইতে পারতিছে না। এ কি করতিছে? এ বুঝতে পারছে যে ও লজ্জায় আমার কাছ থেকে টাকা চাচ্ছে না। এ আর ওর কাছে টাকা দিচ্ছে না। অনেকদিন ধরে টাকা দিচ্ছে না। রিসেন্টলি কয়েকদিন আগে ছোট ভাইটা এসে আমার কাছে কমপ্লেইন দিছে যে, "ভাইয়া দেখেন আপনার ওই বন্ধুটা আমার টাকা নিছে এখন আর ব্যাক করতেছে না।" তাহলে বলেন, এখানে কার দোষ বলেন? ও টাকা ধার দিছে, ও যদি নিজে যেয়ে বলতো ওর টাকা, ওর কিন্তু অধিকার আছে বলার। অবশ্যই টাকা পাইতো। ওই যে লজ্জার শরমে নিজেকে ছোট করে রাখছে, এইজন্যই মারাটা খাইছে, টাকা পায়নি। পরে আমি নিজে যেয়ে আমার বন্ধুর কাছ থেকে টাকা ওকে নিয়ে দিছি। তাহলে কি বুঝলেন বলেন? এই যে টোটালি এই বিষয়টা নিয়ে আপনি কি বুঝলেন ভিডিওতে? আজকের পর থেকে কখনো কোথাও আপনি নিজেকে ছোট করে উপস্থাপন করবেন না। অথবা আপনি যেমনটা না তেমন করে উপস্থাপন করবেন না। সবসময় আপনি যেমন ঠিক তেমন করেই নিজেকে উপস্থাপন করবেন। এতে করে মানুষ আপনাকে ভালোবাসবে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশেই থাকবেন। অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন। আবারও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে। সেই অবধি সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমি তো সবসময় সুস্থ থাকি, সবসময় সুন্দর থাকি। আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া। বিদায়।